আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে বাজারের ভিতরে দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্যে বাপ, আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকের লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার হিসাব নাই, আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্যে বাপ, মালাকুল মৌত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ আপনার সঙ্গে কবরে যাবে না বাপ। একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা, চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনা শুরুতে একটু দিক নির্দেশনা। আপনারা জানেন আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকের সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথে থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারই কি ওষুধ দিলে তো জ্বলে পুড়েই যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না, ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুর দিয়ে কি ওয়াজ পেতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথ থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পড়ে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। আলোচনা শুরু করবো। আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, তিনটা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, দুই মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই তিন জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ও ফাঁকা জায়গায় আর একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন?
রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনী মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা এক একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমলনামায় যত গুনাহ ছিল ওই গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটাকে ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা এখন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় সেই ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোকা দিয়ে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপর খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে। বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি করেন, আল্লাহকে না ইবলিসকে? আল্লাহকে যদি খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না, কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করেন, সামনের দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব, তবে আলোচনা শুরু করার আগে একটু দায়িত্ব পালন করার নিয়ত করছি মনে মনে। কি বলেন আপনারা? হ্যাঁ, আমার পরিচয় তো জানতে আপনাদের বাকি নাই। কি বলেন? আমার পরিচয় জানতে তো বাকি নাই করো। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে, মুসলমান হওয়ার পর ওই বছরেই ফাইনাল পরীক্ষা হয়েছে। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করার পরে একটা কলেজের চাকরি হয়েছিল, কলেজের লেকচারার হিসাবে। আবার যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন ঢাকা একটা প্রাইভেট কলেজে লতে ভর্তি হয়েছিলাম, এলএলবিতে। এলএলবিও কমপ্লিট করে দিয়েছি আপনাদের দোয়ায়। আমি কিন্তু একজন অ্যাডভোকেটও। আমি কলেজে শিক্ষকতা করছি মাত্র 7 মাস। যখন 7 মাস চাকরির বয়স, চরমোনার মরহুম পীর সাহেবের বয়ান শোনার পরে চিন্তা করলাম, এই মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে পড়াইতেছি আমি, এটা তো শরীয়ত অনুমোদন করেন, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে এই কারণে। তারপর মুসলমান হয়ে লাভ হলো কি? খালি খালি। আর আমি একদিনও কলেজে যাই নাই, রিজাইন লেটার দিয়ে দিছি, অন্য লোকের মারফতে পাঠাই দিছি রিজাইন লেটার, নিজে কলেজে যাই নাই। আর ও পর্যন্ত চাকরি শেষ। আমি না খেয়ে মরে যাইতে প্রস্তুত, কিন্তু জাহান্নামে যাইতে পারবো না। ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। ছেড়ে দিলাম চাকরি। ছেড়ে দেওয়ার পরে মরহুম পীর সাহেবের পরামর্শ মোতাবেক মাদ্রাসায় ভর্তি হলাম, ঢাকা মিরপুরে। বয়স্ক মাদ্রাসা, চেনেন অনেকেই আপনারা, মাদ্রাসা দারুল রাশাদ। ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দরবার করতে। আমি নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসাও দাওরা হাদিস পর্যন্ত আপনাদের দোয়ায়। আমার মাদ্রাসাও দাওরা হাদিস পর্যন্ত আপনাদের দরবার করতে। বর্তমান 3টা মাদ্রাসার পরিচালক আমি, 3টা মাদ্রাসার, এবং 3টার প্রতিষ্ঠাতা আমি নিজে। তার ভিতরে একটা মাদ্রাসার খরচ খরচা বহন করে জেলা মুজাহিদ কমিটি। জেলা মুজাহিদ কমিটি একটা মাদ্রাসার খরচ খরচা বহন করে, এটা পরিচালক আমি, কিন্তু খরচ দেয় জেলা মুজাহিদ কমিটি। আর বাকি 2টা মাদ্রাসার পরিচালকও আমি, খরচ খরচা আমার ঘাড়ের উপরে। একটা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, সাথে হেফজখানা, কেরাতখানা সবই আছে। আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত, যেটা জেলা মুজাহিদ কমিটি পরিচালনা করে, জামাতে কাফিয়া পর্যন্ত, হেফজখানা, কেরাতখানা সবই আছে। আর একটা হলো শুধু হেফজখানা এবং নুরানি। দোয়া করবেন, আল্লাহ পাক খেদমত নিচ্ছে আর কি। এই যে 2টা মাদ্রাসা পরিচালনা করি, আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি নাই যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন, আজ পর্যন্ত বলি নাই। চাইতে গেলে টাকা দেয় 3 আর কথা কয় 33টে। কথা ঠিক না? ও শুনবে কিনা বলেন? আমি তো সেই বাপের ঘরে জন্মিনি যে 3 টাকা জনই 33 কথা শুনবো। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। আমার পূর্বপুরুষ জমিদার, আমি জমিদার ফ্যামিলির ছেলে। কিন্তু 2টা জমিদারি ছিল আমার পূর্বপুরুষদের, একটা হলো নলদি বরগনা আর একটা হলো নলডাঙ্গা। নাম শুনে থাকতে পারেন আপনারা। আমার পূর্বপুরুষরা তার আপন 2 ভাই ছিলেন। এক ভাই ছিল নলডাঙ্গার জমিদার, আর এক ভাই ছিলেন নলদি পরগনার জমিদার। আমি সেই নলদি পরগনার জমিদারের বংশধর। আমি 3 টাকার জন্য মানুষের কাছে হাত পাইতে বেশি কথা শুনবো, আমার ধাতে কোলায় না। জন্য নিয়ত করছি, মাদ্রাসা করছি, পারলি চালাবো, নাহলে বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন কারো কাছে। দোয়া করবেন।
তবে উপযাজক হয়ে যদি কেউ দেয় সেটা নি, মানে একজন মানুষ মাদ্রাসায় দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই, কথা ঠিক না? উপযাজক হয়ে দিলেনি, কিন্তু কারো কাছে হাত পাইতে আজ পর্যন্ত বলি নাই 5টা টাকা দেন, বলবো না, কোনোদিন দোয়া করেন আপনারা। আমি গুনাহগার যা কামাই করি আর উপযাজক হয়ে যেটা আসে এইটা দিয়ে আমার আল্লাহ পাক আমার প্রতিষ্ঠান চালাইতেছে। বর্তমান 2টা মাদ্রাসায় প্রতি মাসে 13 লক্ষ টাকার উপরে খরচ আপনাদের দোয়ায়। 2টা মাদ্রাসায় 13 লক্ষ টাকার উপরে খরচ প্রতি মাসে। স্টাফ সহ শিক্ষকদের বেতন, ছাত্রদের বোর্ডিংয়ের খানা, এ দিয়ে 13 লক্ষ টাকার উপরে প্রতি মাসে খরচ হয়। দোয়া করবেন, আল্লাহ পাক চালাইতেছে ভাবে। তবে যদি আমার বাপ মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলে আমার বাপের সম্পদের এক কোনা তো একটু ফুরইতো না কোনোদিন। সবাই মিলে দোয়া করেন যে আল্লাহ যেন আমার আব্বারে মুসলমান মানায় দেয়। দোয়া করেন যে সবাই মিলে আল্লাহ যেন আব্বারে মুসলমান মানায় দেয়। আমার বাবাজিরা, এখন তো 2 হাত ভরে কামাই করে আল্লাহ পাক দেয়। বর্তমান প্রতি মাসে 12 লক্ষ টাকার উপর ইনকাম আছে আপনাদের দোয়ার বরকতে। আমার প্রতি মাসে 12 লক্ষ টাকার উপর ইনকাম বর্তমানে। কিন্তু মুসলমান হয়ে এমন দিন গেছে আমার জীবন, আমি পরপর 3 দিন পর্যন্ত না খেয়ে থাকছি। 3 দিন একটা দানা পেটে যায় নাই আমার। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যাই নামাজে বসে চোখের পানি ঝরাইছি আর দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে তো মুসলমান হয়েছি, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি যেয়ে ভাত খাইছি 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাচ্ছি, কোনোদিন 4 আনা পয়সা জন্য হাত পাতি নাই কারো কাছে। ওই যে 3 দিন না খেয়ে থাকছি তবু হাত পাতি নাই কারো কাছে, একটা চিন্তা করে হাত পাততে পারি নাই। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না, কি বলেন? যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে চলে আসছি, আবার আমার কারণে সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখনো ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করবেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষে আমাকে না করে। কি করবেন না দোয়া? মুসলমান হওয়ার পরে এ পর্যন্ত যে টাকা আমি কামাই করছি, যদি চাইতাম ঢাকায় বাড়ি করব, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা বিল্ডিং করতে পারতাম। এ টাকা মুসলমান হয়েও কামাই করছি আপনাদের দোয়ায়। কিন্তু আমি বসবাস করি সেই গ্রামে, আমার বাপের যে গ্রামের বাড়ি নড়াইলে, ওই বাড়ি থেকে 12 মাইল দূরে, একই থানায়, একই থানার মধ্যে 12 মাইল দূরে 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করে সেখানে আমি বসবাস করি। এতটুকুই সম্পদ আমার। 3 দিনের বক্তারা কি সুন্দর প্রাইভেট কার নিয়ে নিয়ে ঘরে, 3 দিনের বক্তা। আর আমি 26 বছর ধরে বক্তাগিরি করতেছি, 26 বছর। এখন একটা গাড়ি কিনতে পারি নাই আমি, অথচ আমি প্রতি মাসে গাড়ি কেনার টাকা ইনকাম করি, প্রতি মাসে একটা গাড়ি কিনতে পারি। এখন একটা গাড়ি কেনার সুযোগ আমার হয় নাই। যেভাবে কামাই করি ওভাবে দিনের রাস্তায় খরচ করি। দোয়া করবেন। যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে। আমি একটা ভাড়ার গাড়িও ইউজ করি না কখনো। কারণ কি জানেন? এই যে আমি বাই রোডে আসছি, আমার সর্বোচ্চ 700-800 টাকা 1200 টাকা খরচ হয়। কি বলেন? আর একটা গাড়ি যদি নিয়ে আসি, কমপক্ষে 5000-6000 টাকা ভাড়া দেওয়া লাগে গাড়িতে। আমি কষ্ট করে সফর করি, কষ্ট করে ওই টাকা মাদ্রাসায় খরচ করি। 3 দিনের বক্তারা সাথে 3-4জন খাদেম নিয়ে ঘরে, আমার কোনো খাদেম নাই, আমি একা একা সফর করি, একা। আপনাদের এখানে আসছি কিন্তু আমি একাই, আমার সাথে কোনো সফর সঙ্গী নাই, আমার কোনো খাদেম নাই। কেন জানেন? খাদেমে সেই টাকা দিতে হবে আমার। আমি হোটেলে খাই, আজকেও সকালে হোটেলে নাস্তা করছি, খাদেমরে খাওয়ানো লাগবে। আবার সে বেচারা আমার সাথে সাথে ঘুরবে, তার সংসার আছে না, তো সংসার খরচও দেওয়া লাগবে। এতে দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে খাদেমের পিছনে মাসে 50-60 হাজার টাকা চলে যায় খাদেমের পিছনে। আমি ওই 50-60 হাজার টাকা খাদেমের পিছনে খরচ করি না, একা কষ্ট করে চলি, ওই টাকা মাদ্রাসায় খরচ করি। আমি কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমার সংসারে যে খরচ, একটা মাহফিলের হাদিয়ার টাকা পুরা মাসেও লাগে না আমার সংসারে। আমি 30 দিনই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। এই কষ্ট শুধু মাদ্রাসার জন্য করি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসা কবুল করে। আমি আপনাদের সামনে কোরআনে পাকে 2 জায়গা থেকে 2টা আয়াতের অংশ তেলাওয়াত করছি। প্রথমেই তেলাওয়াত করছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে এতে?
কোরআনে পাকের ৬৬৬৬ খানা আয়াত, এর ভিতরে কেউ যদি ৬৬৬৫ খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কি কথা ঠিক না? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, এই কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিককে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যা হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? কি বললেন? মুসলমান না হয়ে মরি না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারোর জন্য নয়। ও জান্নাতে একমাত্র মুসলমানের সম্পদ, ওখানে আর কারো কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন কি কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার মুসলমান না হয়ে বিদায় নিবে, ওকে আগে জাহান্নামের আগুনে পুড়ায় পুড়ায় মুসলমান বানানো হবে, এরপরে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। এতে দুনিয়া থেকে মুসলমান হয়ে যদি যাইতে পারেন কপাল ভালো, তকদির ভালো, সরাসরি ভেস্তে যাইতে পারবেন। আর দুনিয়া থেকে মুসলমান না হয়ে যদি কেউ বিদায় নিই, জাহান্নামের আগুনে পুড়ে আগে মুসলমান হওয়া লাগবে, এরপরে জান্নাতে যাইতে পারবো। তবে হ্যাঁ, ইমানদার চির জাহান্নামী হবে না। ইমানদার চির জাহান্নামী হবে না। ইমানের বদলতে একদিন না একদিন সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে না। আর এই কারণে আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছে। মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে। কি বলেন আপনারা? মুসলমান না হয়ে মরলে খবর আছে। আমিও পাও দুইখানা ধরে অনুরোধ করে বলতেছি, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না। মানে একমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ যাবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় না তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। বাজান, আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে কাকে বললেন মুসলমান না হয়ে মরে না? কাকে বললেন? এ কথা দ্বারা আমার বুঝি এতটুকু আসছে যে ইমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে, আল্লাহ পাক কেন ইমানদারকে মুসলমান হতে বলবেন? ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ইমানদারকে, ইমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়ে দেন। আল্লাহ দিন ইন্না বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আর ইমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের সর্বপ্রথম দাবি। ঠিক কিনা? যারা বলেন এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে। আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ইমানের সর্বপ্রথম দাবি। বিশ্বাস করেন আপনারা আল্লাহকে? সত্যি বিশ্বাস করেন তো? আল্লাহকে বিশ্বাস করেন তো? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদ কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে। করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহর ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। ঠিক না? যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু রিজিকের মালিক মনে করেন লক্ষ্মীরে। কি কথা ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, রিজিকের মালিক যদি লক্ষ্মী হয়ে থাকবে, তো মুসলমানরা সব না খাইয়ে মরার কথা ছিল, কারণ মুসলমান তো লক্ষ্মী পূজা করে না। কি আপনাদের দেশে করে নাকি? তা মুসলমানদের ভিতরে ধনী মানুষ নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করার লোক নাই, ভিক্ষা করে খায় এরকম লোক নাই। তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, আর যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না। কথা ঠিক না? যারা বলেন ভালো করে বোঝার চেষ্টা করতে হবে বাজান, কথাগুলো ভালো করে বুঝতে হবে। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতীরে। কি ঠিক না? আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকে, তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল। মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? কি আপনাদের দেশে করে নাকি? তো মুসলমানদের ভিতরে শিক্ষিত মানুষ নাই? কি বিএ পাস এমএ পাস নাই? ডাক্তার ইঞ্জিনিয়ার নাই? উকিল ব্যারিস্টার নাই?
মুফতি মুহাদ্দিস নাই? আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী ও বিদ্যা বুদ্ধির মালিক না। কথা ঠিক কিনা? জোরে বলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী রে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো কেন করে? অনেকেই জানেন না। সন্তান লাভের জন্য ষষ্ঠী পূজা করে ওরা। ওদের বিশ্বাস মা ষষ্ঠী সন্তান দেওয়ার মালিক, এজন্য ওরা ষষ্ঠী পূজা করে সন্তান লাভের আশায়। এজন্য দেখবেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয়, হিন্দুরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, তার মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে সন্তান দিয়েছে। আপনারাই বলেন মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে, তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। মুসলমান তো ষষ্ঠী পূজা করে না, করে নাকি? আপনাদের দেশে করে নাকি? তো মুসলমানদের সন্তান হয় না? কি সভাপতি হিসেবে সন্তান আছে না? সেক্রেটারি হিসেবে সন্তান আছে না? ওনারা কি ষষ্ঠী পূজা করে নাকি? তো ওনাদের কেন সন্তান হয়েছে? আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান নাই? কি নিঃসন্তান নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী সন্তান দেওয়ার মালিক না। কথা ঠিক কিনা? ভালো করে বুঝবেন। রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সব কিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। কি কথা ঠিক না? হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক। আজকে আমি আর আপনিও আল্লাহরে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি রে। ঠিক না? এটা অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। জমিনে এবছরে ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। আর বর্তমানে ব্যবসা বাণিজ্য অবস্থা না খাইয়েই মরা লাগে নাকি? কি আছে না এরকম বিশ্বাস? আর যদি কোনো কায়দায় চাকরি চলে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। কি আছে না এরকম বিশ্বাস? আছে না এরকম বিশ্বাস? ও বাজান, হরিপদ আল্লাহকে মানে, কিন্তু রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে যদি সে মুশরিক হয়ে থাকে, আমি আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক জমিন দিয়ে বানাইছি, ব্যবসারে বানাইছি, চাকরি বানাইছি, ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদ মুশরিক হয়ে থাকলে আমি আপনিও মুশরিক। এই যে গায়রুল্লাহর একিন অন্তরের মধ্যে, এটা অন্তর থেকে বের করা লাগবে। আল্লাহ পাকের জাত এবং সিফাতের একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মুখাপেক্ষী না, ব্যবসার মুখাপেক্ষী না, চাকরির মুখাপেক্ষী না। আল্লাহ আসমান থেকে রিজিক দিতে পারেন, আসমান থেকে। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে। কত বছর? 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? মান্না সালোয়া। তা মুসা আলাইহিস সালামের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ 40 বছর খাইছে, আমাদেরকে পারে না? আমাদেরকে পারে না? ও বাজান, আমাদের একিন আল্লাহ পাকের জাতের উপরে না, আমাদের একিন আজকে গায়রুল্লাহর প্রতি, আসবাবের প্রতি একিন। এজন্য আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে একিন থাকতো, কসম খোদার, জমিন নয়, ব্যবসা নয়, চাকরি নয়, আসমান থেকে রিজিকের ফয়সালা হতো। বান্দাবান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেই রকম মুআমালা করে। আমাদের একিন আসবাবের প্রতি, যে আসবাবের মাধ্যমে রিজিক আসতেছে। যদি আল্লাহ পাকের জাতের উপরে একিন থাকতো, বিনা আসবাবে আসমান থেকে রিজিকের ফয়সালা হতো। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর এই গায়রুল্লাহর একিন অন্তরের মধ্যে আল্লাহ না করুক, এই অবস্থা থেকে মারা যান, কসম খোদার আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। যাররা পরিমাণ শিরিক যদি ঈমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ঈমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সমস্ত গায়রুল্লাহর একিন অন্তর থেকে বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। ও বাজান, আপনি কতটুকু খাবার খান? একজন মানুষ আপনি প্রতিদিন কতটুকু খাবার খান বলেন? কিন্তু একটা হাতি, একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। কতটুকু? কতটুকু? একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? জবাব দিয়েন, কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে? একটাও লাগাই নাই। একটা হাতি না খাইয়ে মরছে পাইছেন কোনোদিন? হাতিরা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ভোকা মিছিল বের করছে পাইছেন কোনোদিন? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী। সমুদ্রে এমন এমন প্রাণী বসবাস করে যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম একটা দুইটা প্রাণী সমুদ্রে নেই, লক্ষ লক্ষ প্রাণী। কথা ঠিক না? আচ্ছা, ওদের কয় বিঘে জমিতে ইরিধান হয়? ওই প্রাণীদের কয় বিঘে জমিতে ইরিধান হয় বলেন? হ্যাঁ, ওদের কোন বাজারে কয়টা দোকান আছে, কিসের ব্যবসা করে ওরা, কোন অফিসে চাকরি করে বলেন না একটু? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে পারে না খাওয়াইতে? আল্লাহ পারে না? বাজান, আপনি যখন মায়ের পেটে জন্ম নিয়েছিলেন, জন্মের পরে 40 দিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন আপনি।
প্রত্যেকটা মানুষ জন্মের পরে 40 দিন পর্যন্ত মৃত থাকে মায়ের পেটে। এরপরে 40 দিনের সময় যখন তার ভিতরে রুহু ঢুকানো হয় তখন থেকে সে একজন জীবিত মানুষ মায়ের পেটে। এই যখন আপনার ভিতরে রুহু ঢুকানো হয়েছে, এরপরে যতদিন আপনি মায়ের পেটে ছিলেন 8 মাস বা 8.5 মাস, আপনার নিয়মিত খানাপিনা প্রয়োজন হয়েছে, নিয়মিত। ওই সময় আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন বলেন, জবাব দেন। মায়ের পেটে আপনি কোন স্কুলে শিক্ষকতা করতেন? কোন মাদ্রাসা সাইকুল হাদিস ছিলেন বলেন না একটু? কোন মসজিদের খতিব ছিলেন বলেন? ওই সময় কে খাওয়াইছে আপনাদের? কে খাওয়াইছে? আমার আল্লাহ মায়ের পেটে আপনারে খাওয়াইতে পারছে, আর এখন আল্লাহ পারেন, আল্লাহ দুর্বল হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আফসোস আফসোস ও বাজান, ব্যবসা করব সুন্নাত হিসাবে, চাকরি করব সুন্নাত হিসাবে, কৃষি কাজ করব সুন্নাত হিসাবে, কিন্তু কসম খোদার ওইগুলো দিয়ে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। ওগুলো করব সুন্নাত হিসাবে, সুন্নাতের আমলের জন্য করব, কিন্তু ইয়াকিন থাকবে আল্লাহ পাকের জাতের উপরে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? প্রত্যেকে অন্তরে হাত লাগায় দেখেন, অন্তরের মধ্যে এরকম বিশ্বাস কম বেশি প্রত্যেকেরই আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো অরিভদ্র ডাক্তারে ভাইলাম বিলে বাসা। কি আছে না বিশ্বাস এরকম? কি আছে না বিশ্বাস এরকম? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো পাবনা সদর হাসপাতালে নিলাম বিলেই বাঁচিয়েছে। আছে না এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? সব মিথ্যে কথা বলতেছেন। অন্তরের মধ্যে হাত লাগাইতে বলছি এমনি না, অন্তরে ডাক্তার। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কি কথা ঠিক না? আর মুখে একটা অন্তর আর একটা, তারে কি কয়? মুখে একটা অন্তরে একটা, তারে কি কয়? মুনাফিক। মুনাফিক, আমরা মুনাফিকের গোষ্ঠী। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরের মধ্যে নাই বাজান। আর শুধু মুখে স্বীকার করার নাম ঈমান না, মুখে তো স্বীকার করতেই হবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে, সেই অনুযায়ী আমল করে দেখাই দিতে হবে। নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ঈমান। ঠিক কিনা? জোরে বলে। আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। ও বাজান, অসুস্থ হলে ডাক্তার দেখানো সুন্নাত, ঔষধ খাওয়া সুন্নাত। সুন্নাত হিসাবে ডাক্তারের কাছে যাব, সুন্নাত হিসাবে ঔষধ খাবো, কিন্তু কসম খোদার ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ করার, ঔষধে সুস্থ করতে পারে না। সুস্থ করার মালিক আমার মাওলা। আরে ডাক্তারের যদি ক্ষমতা থাকতো, একই রোগের রোগী দুইজন, একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই ওষুধের নাম লিখছে প্রেসক্রিপশনে, ওই ওষুধ কিনে খাই একজন সুস্থ হয়ে গেল, আর একজন ওষুধ খাওয়ার পরে মারা গেল। এর দ্বারা কি বোঝা যায়? ডাক্তার যদি সুস্থ করার মালিক হতো, দুইজনই সুস্থ হইতো, আর না হলে দুইজনই মারা যাইতো। ঔষধ যদি সুস্থ করার মালিক হইতো, দুইজনই সুস্থ হতো, না হলে দুইজনই মারা যাইতো। কিন্তু একই ওষুধ খেয়ে একই রোগের রোগী, একজন সুস্থ হয়ে গেল আর একজন মারা গেল। হায়াতের মালিক কে? শুধু মুখে স্বীকার করলে চলবে না, অন্তর থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণা গুণান্বিত। এই কথার ইয়াকিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? দুঃখ আল্লাহ যে রিজিকের মালিক, এই কথার ইয়াকিন সাধারণ মুসলমানের মধ্যে তো নাই, অধিকাংশ আলেমের মধ্যেও নাই। ঠিক আছে? আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না যে এই কথার দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা খতিবের গোষ্ঠী বর্তমানে একটা বাইন মাসের মতো বয়ান করি, বাইন মাসের মতো, যাতে কেউ বেজার না হয়। কথা ঠিক না? চাকরি বাঁচানো ওয়াজ করি, চাকরি বাঁচানো ওয়াজ। কারণ চাকরি চলে গেলি খাবা নাকি না, কে মরা লাগবে না। আমি তো চাকরিতে বানাচ্ছি রিজিকের মালিক, আল্লাহ যে রিজিকের মালিক, এই কথার কিনো খতিবের অন্তরে নাই। যদি এই কথার কিনো অন্তরে থাকতো যে আল্লাহ রিজিকের মালিক, ও চাকরি জাকাত থাক, ও কখনো দ্বিধাবোধ করতো না হক কথা বলতে। ঠিক না? ও কোরআন শোনার আলোকে হক কথা বলতো। কথা ঠিক কিনা? তো তো মুশরিক, তো ঈমান না, চাকরি দিয়ে বানাচ্ছে রিজিকের মালিক। ওই মুশরিকের পিছনে নামাজ হবে না, ওগুলো ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করেন, ঘাট ধাক্কা দিয়ে। যারা হক কথা বলতে পারে তাদেরকে জায়গা দেন। আইনুদ্দিনের গজল মনে পড়ে যায়, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, বিয়াকেল গুটি গদি এক একান দখল করে বই রয়েছে। বিয়াকেল খতিব বইছে, খতিব একটা হক কথা কয় না, চাকরি যাওয়ার ভয়, তাকে বাইন মাসের মতো ওয়াজ করে। অথচ রসুলের পরিষ্কার হাদিস, যাই নিয়ে শুনে যে হক কথা কোন হলো বোবা শয়তান। কোন বোবা শয়তানের পিছনে নামাজ হয়? এই বোবা শয়তান পিছনে নামাজ হয়? যারা হক কথা কয় না জানি শুনে, ওগুলো বোবা শয়তান, ওদের পিছনে নামাজ হবে না। এই তুই একজন আলেম, তুই একজন আলেম, তোর দায়িত্ব কি চিন্তা কর। তুই নবীর ওয়ারিস। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা আমার নবীদের ওয়ারিস। কথা ঠিক না? তোর নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে? বিয়াক্কেল, তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, হক কথা কইলে ঠ্যাং কাঁপে তোর হক কথা কইতে গেলে। বিয়াক্কেল, তোর গুলি করে মারা দরকার ছিল, গুলি করে। তুই আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। আরে জোরে কান না। আমি খারাপ লাগতেছে নাকি? আমরা অধিকাংশ আলেম বর্তমানে গোল আলু মার্কা, গোল আলু মার্কা। গোল আলু চিনেন আপনারা? গোল আলু চিনেন?
ও বত্তায় খাটে, বাজিতে খাটে, সসরিতে খাটে, মাছের মধ্যে খাটে, গোষ্ঠের মধ্যে খাটে, ডাইলের মধ্যে খাটে, খিচুড়ির মধ্যেও খাটে। আমরা অধিকাংশ আলেম বর্তমানে গোয়াল মার্কা। আমরা সুদ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, ওই বদমাইশের সাথে তালে তাল মিলিয়ে চলি, নাস্তিকের গুটির সাথে তালে তাল মিলিয়ে চলি আমরা, ঠিক না? আমরা আলেম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক। জোরে কান আমিন। আরে জোরে কান না আমিন। তুই একজন আলেম, তুই একজন আলেম, তোর ইমানি দায়িত্ব কোরআন শোনার আলোকে হক কথা বলা, ঠিক কিনা? যে চাকরি যাই যাক থাকে থাক কোনো ব্যাপার না, ওই চাকরি তো রিজিকের মালিক না, রিজিকের মালিক তো আমার মাওলা। চাকরি চলে গেলে না খাওয়ায় মারবে? আল্লাহ না খাওয়ায় মারবে? হ্যাঁ, তোর ইমানি দায়িত্ব হক কথা বলা, হক কথা বল। তো সভাপতি বেজার হোক, কমিটির সেক্রেটারি বেজার হোক, ক্যাশিয়ার বেজার হোক, ওতে কিছু আসা যায় না। আজকে হক কথা বলার কারণে চাকরি চলে যাবে, কালকের থেকে বড় মসজিদে বেশি বেতনে চাকরি ব্যবস্থা করে দিতে পারে, পারে না ভাই? আল্লাহ পারে না? আর ওরা কয়জন খেদাবে? ইমাম কয়জন খেদাবে? আজকে আমি হক কথা বলে আমারে খেদাই দেবে, কালকে আর ইমাম আসবে সেও যদি হক কথা বলে তারে খেদাবে, পরশু আর ইমাম আসবে সে হক কথা বলে তারে খেদাবে। কয়জন খেদাবে? ওই কমিটি এলারা খেদাইতে খেদাইতে নিজেরাই ক্লান্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত নামাজ পড়ানোর ইমাম খুঁজে পাবে না ওরা। ওই কমিটি এলাকার বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোক তালাশ করে পাবে না। তুই একজন আলেম, তোর ইমানি দায়িত্ব হক কথা বলা। তুই কোরআন শুনে হক কথা বল। তোর রিজিকের জিম্মাদার আমার মাওলা। কসম খোদার, আমার মাওলা কখনো ওয়াদা খেলাপ করে না। রিজিকের ওয়াদা কে করেছে? রিজিক দেবে কে ওয়াদা করেছে? তোর ইমানি দায়িত্ব হক কথা বলা। তুই একজন আলেম, তুই কোরআন শোনার হক কথা বলবি। চাকরি চলে যায় যাবে, ওইদিকে তাকানোর সুযোগ আলেমের নাই। রিজিকের জিম্মাদার হলো মাওলা। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। হযরত ওলামায়ে কেরাম রাগ করেন না, অন্তরে বড় ব্যথা আমার। আমি হিন্দুর ঘরে জন্মেছি, হিন্দুর বাচ্চা আমি, আর আপনি মুসলমানের সন্তান, মুসলমান। আপনি আলেম, আপনি আজকে কোথায় কোন পথে চলতেছে? না জান্নাতের স্বপ্ন দেখেন, বড় বড় স্বপ্ন দেখেন। আপনি জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। বোবা শয়তান কখনো জান্নাতে যাবে না। কি বলেন আপনারা? বোবা শয়তান কখনো জান্নাতে যাবে না। যারা হক কথা বলতে ভয় পায় ওরা বোবা শয়তান, ওদের জন্য আল্লাহর জান্নাত হারাম। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? কি আলোচনা করব, মনে বড় ব্যথা। বাংলাদেশের মতো এত মসজিদ বিশ্বের অন্য কোন দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, যে দেশে কোটি কোটি আলেম, এই দেশের অবস্থা দেখলে কলজে ফাটিয়ে যায় দুঃখে। এরা কি করে জবাব দেখবে কিয়ামতে? আমার বেরেনে ধরে নাই। আলেম সমাজ কি করে জবাব দিবে? এত আলেম যেই দেশে, হ্যাঁ, এই আলেমরা কি করে রসুলের সামনে দাঁড়াবে কিয়ামতে? আমার বেরেনে ধরে না। এ বিয়াক্কেলে দল, তোরা রসুলের উত্তরসূরি, তোরা রসুলের ওয়ারিস, তোকে সেইভাবে চলতে হবে। তুই একজন আলেম। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে হক কথা বলার এবং হক পথে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমরা এদেশে আলেম সমাজ যদি হক পথে চলতে পারতাম, আমরা যদি হেদায়েত পাইতাম, এদেশে 100 বছর আগে ইসলাম কায়েমে যেত, 100 বছর আগে। এই জন্য দায়ী আমরা আলেমের গোষ্ঠী, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? আলোচনা করতেছি আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথা রেখিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ফেরেশতাদেরকে দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতারা তালই হয় না, কি কান দেখছেন? হ্যাঁ, কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? কাজ কলা মিথ্যে কথা বলতেছেন। ফেরেশতাদের বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো, আমার দুই কান্দে জুড়ে বসা আছে 24 ঘন্টার জন্য, কিরামান কাতিবিন। 24 ঘন্টা আমি একটা কদম ফেলে লিপিবদ্ধ হইতেছে, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, আমি থুতু ফেলতেছি এটাও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? এই বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, আমার দুই কান্দে দুজন বসে আছে, আমার 24টা ঘন্টা মনিটরিং করতেছে সে, এই বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, কসম খোদার, যত গভীর রজনী হোক না কেন, যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, সে কোনো অন্যায় কাজ করতে পারে না, কোনো গুনার কাজ তার পক্ষে করা সম্ভব না, কথা ঠিক কিনা? ওই ফেরেশতাদেরকে স্বীকার করি মুখে, কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই। অন্তরে যদি জায়গা দিতে পারতাম, আমার দ্বারাই কোনো গুনার কাজ হইতো না জীবনে, কি কথা ঠিক কিনা? কবরে তো কতবারই গেছেন আপনারা, নাকি কান? কি কবরে যান নাই কেউ কোনোদিন? কি কান? কবরে কোনোদিন যান নাই কেউ? কবরে কারো জন্য শান্তি হবে, কারণ শাস্তি হবে, দেখে আইছেন? দেখে আইছেন? কবরে গেছেন? আরে কবর স্থানে গেছেন, কবরে যান নাই। হ্যাঁ, আমি তো কইছি কবরের কথা, কবর স্থানের কথা কই নাই। কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, দেখছেন কেউ কোনোদিন?
সব গায়েবে, সব গায়েবে। এক হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সময় একটা দিন হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে, সেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। আজকে সূর্যের মুখ হলো 13টা। কয়টা সূর্যের মুখ? কয়টা? 13টা। আজকে একটা মুখ নিচের দিকে, 12টা মুখ উপরের দিকে। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যকে উল্টিয়ে দেওয়া হবে, 12টা মুখ নিচের দিকে আসবে, একটা মুখ উপরের দিকে যাবে। আজকে 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয় মাত্র একটা মুখে, তাও সহ্য করতে পারি না, চান্দি ফাইটে যাওয়া যায় বাপ। কি কথা ঠিক না? আর যেদিন সূর্য মাত্র আধা হাত মাথার উপরে থাকবে, মাত্র আধা হাত মাথার উপরে 12টা মুখে তাপ দিবে, ওদিন সূর্যের তাপ কেমন হবে একটু চিন্তা করেন। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। মানুষের মাথার খুলিগুলো সূর্যের তাপের চোটে টাস টাস করে বাচ্চা হতে থাকবে। আর মাথার মগজগুলো ভাত উতলায় যেরকম চতুর্দিকে ফ্যান গলে গুলো পড়ে, ওরকম মাথার মগজগুলো উতলায় উতলায় গলে গলে পড়তে থাকবে। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে, এত ভয়াবহ অবস্থা। কি বিশ্বাস করেন এগুলা? বিশ্বাস করেন? আর কিয়ামতের মধ্যে কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা পাওয়া। কথা ঠিক কিনা? মানে ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া তো থাকবে না। থাকবে নাকি? আর কোনো ছায়া কি থাকবে? ও বাজান, এগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ওই মুখে মুখে বিশ্বাস করি, অন্তরে জায়গা দিতে পারি নাই। অন্তরে যদি এগুলোর বিশ্বাস জায়গা দিতে পারতাম, কসম খোদার আমার জিন্দেগির রোগ পরিবর্তন হয়ে যাইতো, আমি সোনার মানুষ হয়ে যেতাম। খালি আখেরাতের বিশ্বাস অন্তরে যদি জায়গা দিতে পারতাম। এরপর একটা ব্রিজ পাওয়া লাগবে, ব্রিজ। যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে চলতে থাকে, যত দূরে যাইতে পারবে, 30,000 বছর ধরে চলার পরে যত দূরে যাইতে পারবে, তার থেকেও লম্বা হবে ব্রিজটা। চুলের থেকেও চিকুন হবে, খুরের থেকেও ধার হবে। ও ব্রিজের পাশে কোনো দরনি দিয়ে আনি যে ধরে ধরে পার হবেন। আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। ও ব্রিজ তো কতই পার হয়েছেন আপনারা, নাকি? কি পার হন নাই কেউ? কোনোদিন দেখেনও নাই? কি কন দেখেনও নাই? নাম শুনছেন? নাম শোনেন নাই? কি নাম জানো? কি নাম জানো? পুলসিরাত। ও বাজান, ও ব্রিজ সামনে না পিছনে ফেলাই তুই আইছি? ও ব্রিজ কি পিছনে ফেলাই আইছি না সামনে আছে? একটু চিন্তা করেন বিষয়টা। চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, আবার পাশে কোনো ধরনী দেওয়া নাই যে ধরে ধরে পার হব। অন্ধকার, অমাবস্যা রাত্রি থেকে বেশি কঠিন অন্ধকার হবে। ওই অন্ধকারের মধ্যে ওই ব্রিজ পার হতে হবে। কেউ নিজের ইচ্ছায় পারবে পার হতে? ওই ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না। যেই ব্রিজ চুলের থেকেও চিকুন, খুরের থেকেও ধার, কোনো ধরনী নাই, ওই অন্ধকারের মধ্যে ব্রিজ নিজের ইচ্ছায় কেউ পার হতে পারবে না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেইও ব্রিজ পার হয়ে জান্নাতে যাইতে পারবে, আর কেউ না। কি কথা ঠিক কিনা? যারা বলেন, সে পার হয়ে ওপারে চলে যাবে। ব্রিজের ওপারে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না, সে টপকায় টপকায় জাহান্নামের মধ্যে পড়বে। টপকায় টপকায় সব জাহান্নামী। কথা ঠিক না? আর ওই ব্রিজ আল্লাহ পাক কাকে পার করবে কুদরতের সাহায্যে? রাসূল জানাইছেন না হাদিসের মধ্যে? কি রাসূল জানাই দিয়েছেন না? রাসূলের পরিষ্কার হাদিস, 5 ওয়াক্ত নামাজ যে সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক তাকে বিজলির আকারে ব্রিজ পার করে দিবে। বিজলির আকারে। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র রাস্তা 5 ওয়াক্ত নামাজ, আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা কি বিশ্বাস করেন আপনারা? রাসূলের হাদিস বিশ্বাস করেন? ওই ব্রিজ যদি পার হতে হয়, 5 ওয়াক্ত নামাজের বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয়, সে জীবনে নামাজ ছাড়তে পারে? তার জীবনে নামাজ কাজা হতে পারে? কিন্তু মুসলমান নামাজ পড়ে কই? কয় মুসলমান নামাজ পড়ে? শতকরা কয়জনে পড়ে? হ্যাঁ, আফসোস আফসোস। হিন্দু থাকতে হাদিস পড়ছি, হিন্দু থাকতে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে এসে জ্বলবে, এক ওয়াক্ত নামাজ কাজা হলে। এই বিশ্বাস হয় আপনাদের? এই হাদিসের বিশ্বাস আছে? যদি হাদিস কেউ বিশ্বাস না করেন, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। আপনার ওয়াজ নসিহত শুনেও কোনো লাভ নাই, ও নামাজ পড়েও আপনার কোনো লাভ নাই, কারণ আপনার ঈমানই নাই। আপনি রাসূলের হাদিস অবিশ্বাস করেন। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ও বা জানি হাদিস হিন্দু থাকতে পড়ছিলাম, মুসলমান হওয়ার পর হাদিসটা আমার স্মরণ আছে। এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, হাদিস আমার স্মরণ আছে। এই 31 বছর পার হয়ে 32 বছর চলতেছে, আমার ইসলাম গ্রহণের বয়স 32 বছর পার চলতেছে। এই 32 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই, খালি জাহান্নামের ভয়তে। জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, কসম খোদার। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছি। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম বিভিন্ন কিতাবে, অন্তরের মধ্যে কাঁপে কাঁপে উঠতো আমার, এই আযাব কেমনে সহ্য করবো? এ তো সহ্য করার মতো না। এই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে আমি আযাব থেকে বাঁচবো, কেমনে বাঁচবো? এই আযাব তো আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব,
কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই, সব কিছু লাত্তি মারে ফেলে রেখে জাহান্নাম থেকে বাঁচার জন্য বের হয়ে চলে আসছি। কসম খোদার, ওই জাহান্নামের ভয়তে মুসলমান হয়েছি, অন্য কোনো কারণে না। কারণ ওই আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য না, এক মুহূর্তের জন্য না। এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব সহ্য করা লাগবে এক ওয়াক্ত নামাজের কারণে। আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। 2,88,00,000 বছর কেমনে আমি জাহান্নামে থাকবো বলেন? আমার নামাজ কি করে কাজা হতে পারে বলেন? ওই জাহান্নামের ভয়তে এই 32 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই, জাহান্নামের ভয়তে। আর মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না, আশ্চর্য লাগে আমার কাছে, আশ্চর্য লাগে। নামাজ যে পড়ে না তার সম্পর্কে রাসূল পরিষ্কার হাদিসের মধ্যে জানাইছে, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বুখারী মুসলিমের হাদিস। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। রাসূলের পরিষ্কার হাদিস। মুসলমান কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কোথায় রাখছি কথা? নামাজ যে পড়ে না সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কথা ঠিক কিনা? ইসলামে তার কোনো অধিকার থাকে না, সেই মুসলমান না, সেই ইসলাম বহির্ভূত একজন মানুষ, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ে না, কেমনে আমার বেরেনে ধরে না এটা, কেমনে নামাজ না পড়ে থাকতে পারে মুসলমান? কিছু মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহে এক ওয়াক্ত। আর ওই সপ্তাহে এক ওয়াক্ত পড়ার গুটি ঠেলায় মসজিদে জাগা হয় না, কথা ঠিক না? ওই দেখবেন মসজিদের বাইরে কাতার দেওয়া লাগে শুক্রবারে, বাইরে চট বিছিয়ে কাতার দেয়, নাকি ভুল করছি আমি? হ্যাঁ, সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর সপ্তাহে এক ওয়াক্ত নামাজ কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। তবে পার্থক্য একটু আছে, ওই খ্রিস্টানরা পরে রবিবারে, আর আমার নব খ্রিস্টানরা পরে শুক্রবারে। একে নাম দিয়েছি নব খ্রিস্টান। আমি হিন্দুর ঘরের জন্য ছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি নব মুসলিম হয়েছি। আর তুই মুসলমানের ঘরের জন্য সপ্তাহে পড়ো নামাজ এক ওয়াক্ত, এই তোর টাইটেল নব খ্রিস্টান। তুই জান্নাতে গেলে আমার রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলের হাদিস মিথ্যা, রাসূলের পরিষ্কার হাদিস। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে ওদের মিল হলো খ্রিস্টানদের সাথে, কথা ঠিক না? অর্থাৎ কিয়ামতের মধ্যে খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে। খ্রিস্টানরা যাবে কোথায়? এই খ্রিস্টানরা কোথায় যাবে? অর্থাৎ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ, আরে জোরে করে নাউজুবিল্লাহ। ওই নব খ্রিস্টানের গুছি সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি কথা ঠিক না? জোরে বলেন। সময় আছে। আল্লাহ কয় লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন নামাজ পড়িস নাই, তুই তওবা কর, তওবা করে নামাজি হয়ে যা। তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। কি বলেন? আল্লাহ যদি মাফ করে দেয় কেউ বাধা দিতে পারবে? আল্লাহ মাফ করে দিলি কারো ক্ষমতা আছে বাধা দেওয়ার? আমি যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারি, চোখের পানি ফেলে আল্লাহ নামাজ না পড়ে বড় অন্যায় করে ফেলছি, নিজের উপরে জুলুম করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার চোখের থেকে এক ফোঁটা পানি নাকের মাথায় গড়ায় আসতে দেরি হবে, মাফ করতে আল্লাহ পাকে দেরি হবে না, কথা ঠিক কিনা? আমরা তওবা করতে পারবো না? নামাজ জীবনে আর কাজা করবো না, তওবা করা যায়, নিয়ত করা যায়। আমি একজন মুসলমান, আমার নামাজ জীবনে কাজা হবে না, নিয়ত করা যায়। কারা কারা নিয়ত করতে পারেন নামাজ আর কাজা করবো না? হাত তোলেন তো, দেখতে চাই না। হাত তোলেন। নামাজ জীবনে, আওয়াজ কেন? ডায়নাত উঠান। নামাজ জীবনে কাজা করব না, নামাজ জীবনে কাজা করব না। মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না, আর যাদের নামাজ কাজা হয় কসম খোদার ওরা মুসলমান হতে পারে না। থামেন, থামেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ব্রিজের উপরে জান্নাত আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। এই জান্নাতের শান্তি, নাজ আর নিয়ামত, জাহান্নামের শাস্তি, আযাব আর গজব, এগুলো কেউ কোনোদিন দেখি নাই, দেখছি? সব গায়েবে, সব গায়ে। কিন্তু খবর নিয়ে আসছে নবী রাসূলরা, আসমানি খবর, গায়েবের খবর, কথা ঠিক না? আর নবী রাসূলরা যে সমস্ত খবর নিয়ে আসছে গায়েব থেকে, এই খবরকে 100 ভাগ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি চোখ দিয়ে দেখতেছি সামনাসামনি, আমার দেখা ভুল হতে পারে, আমার দেখা মিথ্যা হতে পারে। আসমানি খবর নবী রাসূলরা জানিয়ে আসছে, এই খবরের মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই, ঠিক কিনা? আরে আসমানি খবরের প্রতি বিন্দু পরিমাণে সন্দেহ আপনার অন্তরে থাকে, কসম খোদার আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যারা গায়েবের খবর করে বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারদেরকে ডাক দেওয়া আমার আল্লাহ কয় মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না?
ও বাজান, বাপের নাম ওইটা ওইটা চলে যাচ্ছে লোকজন, কি হয়েছে আপনাকে, রয়েছে কি এ হইলো কি? খারাপ লাগলে বলেন, আমি শেষ করে দিই। হ্যাঁ, আসলে ভালো লাগতেছে না, ভালো লাগলে মানুষ যায় না, ভালো লাগলে মানুষ যায় না। ওই সুর সার দিয়ে মিষ্টি মিষ্টি ঘটনা মটনা করলে আগ করে শুনতো, ঘটনা মটনা করলে নাকি কান, কিন্তু বেঈমান হয়ে জাহান্নামে যাবে তাতে রাজি, কিন্তু ওই ওয়া শুনতে রাজি না। আমি তো রোগের ট্রিটমেন্ট করবো, আগে ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, ইমানি রোগের, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ। কি বলেন? সুদ করে গোষ্ঠীতে সাইজ করব, ঘুষ করে গোষ্ঠীতে সাইজ করব, বেপর্দার গোষ্ঠীতে সাইজ করব, দাড়ি কামানোর দলও সাইডে দেবো না সেক্রেটারি সাহেব। আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ। কি বলেন? কি আপনারা চান না? তো উঠে উঠে চলে যায় মানুষ, ব্যাপার বুঝলাম না তো কি হয়েছে। আমি তো কেবল ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, আমলের রোগ তো এখন দড়ি নাই। কি কান? আসেন, মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, এই কারণে মুসলমান হয়ে গেছি এরকম না বাজান। মুসলমানের ঘরে জন্ম নিয়েই যদি মুসলমান হয়, তাহলে ডাক্তারের পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এখন দাবি করলে মানবে তার দাবি? একজনের বাপ উকিল, পোলা কোনোদিন ল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে আমার বাপ উকিল, আমিও উকিল। এখন দাবি করলে মানবেন আপনারা? ডাক্তারের ছেলেকে তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্স উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? উকিলের ছেলেকে তখনই আমরা উকিল হিসেবে মানবো যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, সমাজের মানুষ ঠিকই আমাকে মুসলমান বলে মানবে। বাংলাদেশ সরকারের আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ পর্যন্ত মুসলমানিত্ব অর্জন করতে না পারবো। এই কথা ঠিক কিনা? যারা বলেন, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, কথা ঠিক কিনা? হ্যাঁ, কি আমার কথা বোঝেন না? তো জবাব দেন না কেন? আবার গরু খাই বলে মুসলমান হয়ে গেছি এরকমও না বাজান। গরু খাইলে যদি মুসলমান হতো, শকুন হতো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও গরুটি পেটের মধ্যে যে কতজনের কত অসুবিধা ঘটায় না? কারো অ্যালার্জি সাথে, কারোর আবার প্রেসারে ধাক্কা মারে, কারোর আবার গ্যাস বাড়ে, কারোর আবার আম সাথে, কেউ আবার কষা হয়ে যায়, কারোর ক্ষেত্রে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। ও বাজান, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় কথাটা বোঝানোর চেষ্টা করেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা গুণ যার মধ্যে আছে, এদের সম্পর্কে আল্লাহ খোঁজ খবরই শোনাচ্ছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ এই দুইটা গুণ যার মধ্যে, যার ঈমান আছে, নেক আমল করে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যার ঈমান আছে, নেক আমল করে, এরাই হলো মুসলমান, আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না। আর নেক আমল কারে কয়? আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, দান সদকা করা নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির আজকার নেক আমল, ঠিক না? পায়খানা প্রস্রাব যে নেক আমল, এই বুঝ কয় মুসলমানের আছে বলেন তো? হ্যাঁ, রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় হলে নেকামল হবে, খানা রসুলের তরিকায় হলে নেকামল হবে, ঘুম রসুলের তরিকায় হলে নেকামল হবে, ব্যবসা রসুলের তরিকায় হলে নেকামল হবে, চাকরি রসুলের তরিকায় হলে নেকামল হবে, কৃষিকাজ রসুলের তরিকায় হলে নেকামল হবে, বিবাহ শাদী রসুলের তরিকা হলে নেকামল হবে, আমার সন্তান লালন পালন রসুলের তরিকায় হলে নেকামল হবে, স্ত্রীর সঙ্গে মিলামেশা রসুলের তরিকায় হলে নেকামল হবে, থুতু ফেলা রসুলের তরিকায় হলে নেকামল হবে। কথা ঠিক না? পক্ষান্তরে নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজও নাফরমানি হবে, রোজা রসুলের তরিকার খেলে রোজা নাফরমানি হবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এক কথায় রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। কথা ঠিক তো? যারা বলেন ঠিক কিনা? তা জিয়ার ঈমান আছে, নেক আমল করে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা গুণ যার মধ্যে আছে, তার যার ঈমান আছে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। আমি হিন্দুর বাচ্চা, জন্মের পর থেকে দেখতাম, ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসীরা আসতেন আমার আব্বার কাছে। আমার আব্বার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা আমার বাপ। অনেক সাধু সন্ন্যাসীরা আমার বাপের কাছে আসতো, ছোটকালে দেখতাম। আর সাধু সন্ন্যাসীরা আসলে আমার মা তাদেরকে কষ্ট করে খাওয়াইতো। এমনি সময় সারা বছর দেখছি আমাদের বাড়িতে কাজের মহিলারা রান্না বাড়া করে টেবিলে সাজায় রাখতো, আমরা বাপ মা ভাই বোন একসাথে যে বসে পড়ে খাইতাম। আমরা খাইয়ে চলে আসার পরে কাজের মহিলারা খাইতো।
কিন্তু যেদিন কোনো সাধু সন্ন্যাসী আমাদের বাড়িতে আসতেন, সেদিন কাজের মহিলাদের দায়িত্ব ছিল কুইটিয়ে বাইটিয়ে গুছায় গাছায় দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। রান্না আমার মা নিজের হাতে করতেন সেদিন কষ্ট করে, ওই সাধু সন্ন্যাসীকে খাওয়ানোর জন্যে আমার মা নিজের হাতে কষ্ট করে রান্না করতেন। ছোটোকালের থেকে দেখছি আমাদের ঘরে অনেকগুলো পাথরের প্লেট আছে, অনেকগুলো পাথরের প্লেট। ওই সাধু সন্ন্যাসীরা আসলে আমার মা ওই প্লেটগুলো কত কষ্ট করে, একটা প্লেটের অনেক ওজন, কালো মিচমিচে পাথর খোদাই করে প্লেট তৈরি করা, মেশিন দিয়ে খোদাই করে পাথর খোদাই করে ওই প্লেটগুলো বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই সাধু সন্ন্যাসীদেরকে ওই পাথরের প্লেটে খানা দিতেন। পরবর্তীতে মুসলমান পর যখন সুন্নাতের উপরে গবেষণা করছে, আমি কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দীর্ঘদিন সুন্নাতের উপর গবেষণা করছি, দীর্ঘদিন। আর এই সুন্নাতের উপর গবেষণা করতে যাই পাইছি ওই পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া আমার রসুলের সুন্নাত। আমার রসুল পাথরের তৈরি প্লেটে খানা খাইতেন। অনেকে কয় মাটির বাসনে খাওয়া সুন্নাত, কি কয় না? না না, ওটা আটরশি সুন্নাত হইতে পারে, রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত হলো মাটির পাথরের তৈরি প্লেটে খানা খাওয়া। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম পাথরের প্লেটে খানা খাইতেন। এরপরে ওনাদেরকে খানা দেওয়ার আগে আমার মা দেখতাম প্লেট দেওয়ার আগে পরিষ্কার একটা কাপড় বিছাই নিয়ে তার উপরে প্লেট দিতেন। পরবর্তীতে মুসলমানে জানছি যেটা আমার রসুলের সুন্নাত দস্তরখানা। আর ওই সময় কারে কয় দস্তরখানা, কারে কয় সুন্নাত, কিডা নবী বা রসুল, এ কি আমি জানতাম? জানতাম। দেখতাম যে ওই সন্ন্যাসীরা ওদেরকে খানা দেওয়ার আগে আমার মা পরিষ্কার একটা কাপড় বিছাই নিয়ে তার উপরে প্লেট দিতেন। আবার ওই প্লেটে যে খানা দিতেন, অনেক বড় বড় প্লেট, তো প্লেটের মাঝখানে কটা ভাত দিতেন আর প্লেটের চতুর্দিকে তরকারি সাজাই দিতেন, 8 পদের 10 পদের তরকারি প্লেটের চতুর্দিকে, ভাতের চতুর্দিকে সাজাইয়ে ওদের সামনে ধরে দেওয়া হয়তো প্লেটটা। আর সন্ন্যাসীরা দেখতাম, সাধু সন্ন্যাসীরা যেই তরকারিটা আগে খাবে ওটা যদি অন্য পাশেও থাকতো, প্লেটটা ঘুরোই ওইটা ডাইন পাশে নিয়ে আসতো, নিয়ে এসে ডাইন পাশ থেকে খানা খাওয়া শুরু করতেন ওই সাধু সন্ন্যাসীরা। এটা আমার রসুলের সুন্নাত, ডাইন পাশ থেকে খানা খাওয়া সুন্নাত। খানা খাওয়া শেষ করার পরে দেখতাম ওই সাধু সন্ন্যাসীরা প্লেটটারে চাইটিয়ে ফুটিয়ে পরিষ্কার করে, খাস চাকার চাইটিয়ে ফুটিয়ে পরিষ্কার করে। তখন মনে মনে একটা জিনিস চিন্তা করতাম, ফকির মিসকিন মানুষ তো, হিন্দু সন্ন্যাসীদেরকে ফকির মিসকিন তো দেখা যায় না। এটা ডুমো গায়ে দেয়, একটা ডুমো ভরে, এটা জামাও গায়ে নেই, ডুমো গায়ে। আবার একটা কাপড়ের পুটলার মধ্যে জোলা বানায়, কান্দে জোলা নিয়ে চলে আসে, কান্দে জুলইয়ে, এটা ব্যাগও নাই, দেখেন নাই? একেবারে ফকির মিসকিন মতো দেখা যায়। ছোটকালে এরা মনে মনে চিন্তা করতাম ফকির মিসকিন মানুষ তো, ভালো মন্দ পায় না তো খাতি, আজকে আমাদের বাড়ি ভালো মন্দ পাইয়ে এর জম্মের খাওয়া কাছে দেখো না প্লেট চাইটিয়ে পরিষ্কার করে ফেলতিছে। এরা মনে মনে চিন্তা করতাম, না বাজান, না না, এটাই আমার রসুলের সুন্নাত। আমার রসুল যেই রকম প্লেট পরিষ্কার করে খাইতেন, যেই প্লেটে রসুল খানা খাইতেন, দোয়া প্লেটের মধ্যে মিশাই দিলে কোন প্লেটে হুজুর খানা খাইছেন এই বাইসে বার করার ক্ষমতা খুব কম হইতো। এই প্লেট পরিষ্কার করে খাওয়া আমার রসুলের সুন্নাত, হিন্দু সন্ন্যাসীরা করতো দেখতাম। আর আজকে মুসলমানের বাচ্চারা প্লেটে খাবার সাইডে নষ্ট না করলি বলে ভদ্রতা রক্ষা হয় না। দাওয়াত খাতি যাইয়ে পোলাও নেয়, চর্বির ডাল নেয়, তারপরে মুরগির রোস্ট, গরুর গোশ, তার মধ্যে দইও নেয়, নিয়ে গাছিখানি প্লেটের কোনায় নষ্ট করে ওর মধ্যে পানি ডাইলে দুই উঠে চলে যায়। ভদ্রতা দেখায়, ওগুলো বদ্ধ লোকে, ওগুলো কুত্তা আমার কাবাদ্দ। আমার রসুলের সুন্নাতের উপর আর কোনো ভদ্রতা দুনিয়ায় থাকতে পারে? রসুলের সুন্নাতের থেকে আর কোনো বড় ভদ্রতা দুনিয়ায় আছে? যারা খাবার নষ্ট করে ওগুলো কুত্তা আমার কাবাদ্দ লোক। আমার রসুলের সুন্নাত হলো প্লেট পরিষ্কার করে খাবার, তুই প্লেট খানা নষ্ট করো প্লেটে, বিয়াক্কেল কুতাকার। এই খানা যে নষ্ট করো, কে তোকে অধিকার দিল বল? তো 14 পুরুষ নিয়ে একটা চাল তৈরি কর, তুই যে ভাত নষ্ট করলি তো 14 পুরুষের একটা চাল তৈরি করে দে, তুই বদ্ধলোক সাজিছ, বিয়াক্কেল, এটা চাল তৈরি করে দে। রসুল পরিষ্কার করে জানিয়েছেন খানা যেই পরিমাণে খাইতে পারবা সেই পরিমাণে নিবা, নষ্ট করবা না, তাই বলেন নাই রসুল? তাই বলেন নাই? হ্যাঁ, তুমি খাইতে পারবা মনে করে নিছিলে, কিন্তু কোনো কারণে খাইতে পারতেছ না, ওটার ভিতরে পানি ঢেলে দিয়ে না, ওটার ভিতরে পানি ঢেলে দিয়ে না, ওটা ওইভাবে ফেলে রাখো। ওটা বিড়ালে খাবে, কুকুরে খাবে, পশু পাখিতে খাবে, যদি পানি দাও ওটা স্বাদ নষ্ট হয়ে যাবে, কেউ খাবে না। কি কথা ঠিক না? যদি কোনো কারণে খাইতে না পারো ওর ভিতরে পানি ঢাইলে না, নষ্ট করে না, পানি ঢাইলে স্বাদ নষ্ট করে না, ওটা মাখলুকের হক নষ্ট করা। খাবার ঝুটার মধ্যে পানি দেওয়া মাখলুকের হক নষ্ট করা। আর কবিরা গুনার 77টা শাখা, কতটা? 77টা শাখা কবিরা গুনার, তার ভিতরে একটা মাখলুকের হক নষ্ট করা। এই ঝুটার মধ্যে পানি দেওয়া এটা কবিরা গুনাহ। আমরা খাইতে বসি সিলুন চিনি হাত দিয়ে সিলুনের মধ্যে পানি ফেলি না? মাছ কান খাইয়ে কাটা কান ওই পানির মধ্যে ফেলি, অনেকে গোস্ত কান খাইয়ে হাড্ডি কান কাটার ওই পানির মধ্যে ফেলি না? এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মনে রাখবেন। কবিরা গুনাহ 77টা শাখার মধ্যে একটা ঝুটা পানিতে ফেলাটা কবিরা গুনাহ, কিন্তু ওটা মাকলুকের হক, ওটা বিড়ালে খাবে, কুকুরে খাবে, ওই হাড্ডি জিনেরা খায়। ওই হিন্দু সন্ন্যাসীদেরকে দেখতাম খানা খাওয়া শেষ হয়ে গেলে ওনাদেরকে আলাদা একটা পাত্র দেওয়া লাগতো হাত ধোয়ার জন্য, আলাদা বল নিয়ে দেওয়া লাগতো বা বালতি নিয়ে দেওয়া লাগতো বা চিরুঞ্চি দিতে হইতো, ওনারা হাত ধুইতেন। ও যদি কিছু না দিতাম
উঠে যে বেসিনে হাত ধুইতেন অথবা বাইরে যে হাত ধুইতেন, কিন্তু কোনোদিন ওই প্লেটে হাত ধুইতে দেখি নাই। এটা আমার রাসূলের সুন্নাত যে এই প্লেটে খানা খাওয়া, প্লেটটা পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ওই প্লেটে হাত ধোয়া সুন্নাতের খেলাফ। মনে থাকবে এ মুসলমান, মনে থাকবে? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না। আমি ওই সন্ন্যাসীরা দেখতাম ঘুমাইতেছে কত কায়দা করে ঘুমাইতো দেখতাম, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডাইন কাটে শুইতো, পশ্চিম দিকে মুখ থাকতো পশ্চিম দিকে, আবার ডান চাউল নিচে হাতখানা দিয়ে একটু বাঁকা হয়ে কুজ হয়ে শুইতো। মনে মনে চিন্তা করতাম এত লম্বা খাট, ওরকম কুত্তার মতো কুজু হয়ে শোয়। হ্যাঁ, কুত্তা যেরকম কুজু হয়ে শোয়, দেখেন না? ওই কুজু হয়ে শোয়, কিরে ওরম শুইছে কে? এত লম্বা খাট, ওরকম কুজু হয়ে শোয়া লাগে না। আবাজান, এটাই আমার রাসূলের সুন্নাত। আমার রাসূল যখন শুইতেন উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাতে শুইতেন, কেবলা দিকে মুখ থাকতো, আবার ডান চলে যেরকম হাতখানা দিয়ে ঘুমাইতেন একটু কুজু হয়ে। দেখলে মনে হয় যে রসুলের মাথাটা মিমের আকার হয়ে গেছে। এইখানে হাত দেওয়ার কারণে এটা হয়ে গেছে হা, মিম হা। আবার রসুলের পাশাটা মিমের আকার ধারণ করছে, মিম হা মিম, পা দুইখানা দাল হয়ে গেছে, মিম হা মিম দাল, 4টা হরফ। রসুলের নাম মুহাম্মদ নিতে 4টা হরফই লাগে, ঠিক না? এই 4টা হরফ লাগে না? আমার রসুল শুইতেন ঠিক এইভাবে, তার পুরা দেহটা এই 4টা হরফে পরিণত হইতো, মিম হা মিম দাল 4টা হরফে পরিণত হয়ে যাইতো। আর একজন মুসলমানের শোয়ার সুন্নাত তরিকা এটাই, মুসলমানের শোয়ার সুন্নাত তরিকা এটাই। এভাবে মুসলমান শুধু উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, ডাইন কাইতে হয়ে, ডাইন চাউলের হাত দিয়ে একটু কুজু হয়ে শোবে, যাতে তার পুরা দেহটা এই 4টা হরফে পরিণত হয়, মিম হা মিম দাল, মোহাম্মদ সুরত ধারণ করে, ঠিক না? এরপরে গমের মধ্যে যদি উল্টে পাল্টে যায় কোনো অসুবিধা নেই। প্রথম যখন শোবে এভাবে সুন্নাত তরিকায় শুইতে হবে মুসলমান, ঠিক কিনা? ওই সাধু সন্ন্যাসীরা দেখতাম এইগুলো করতো। আমি মুসলমানের সুন্নাতের উপর গবেষণা করতে যাইয়ে একটা সুন্নাতকে নিয়ে গবেষণা করছি, আর ওই সাধুদের চেহারা আমার সামনে ভাসে উঠতো। আরে এইটাতে দেখছি ওই সাধুরা আমল করতো, এইটা দেখছি ওই সন্ন্যাসীরা আমল করতো, ওদের ভিতরে এই সুন্নাত তো আমি দেখছি। ওই সাধু সন্ন্যাসীরা আমার ছোটকালে, তখন তো টয়লেট পেপারের প্রচলন ছিল না, টয়লেট পেপার ছিল না তখন। ওই সাধু সন্ন্যাসীরা দেখতাম টয়লেটে যাওয়ার আগে মাটির ডিলা খুঁজে বেড়াইতেছে, মাটির ডিলা না পাইলে আমাদের কাছে ন্যাকড়া চাইতো, ন্যাকড়া দিতাম, ন্যাকড়া নিয়ে যাইতো টয়লেটে। মাটির ডিলা বা ন্যাকড়া নিয়ে টয়লেটে যে কি করে, টয়লেটে কি করে, কুলুপ ব্যবহার করে, ঢিলা দিয়ে ঘষে ময়লাটা পরিষ্কার করে না, যাতে পানি খরচ করতে গেলে হাতে পায়খানা না লাগে, ঠিক না? জোরে বলেন। ওই হিন্দু সন্ন্যাসীরা দেখতাম এগুলো করতে, এটা আমার রসুলের সুন্নাত। আর বর্তমান মুসলমানের বাচ্চারা ডিলা কুলুফির বালাই নাই, পায়খানায় যাইয়ে পায়খানা করিয়ে একেবারে ডাইরেক্ট কাঁদে কসলায় পায়খানা দই বিয়া কেলে গুষ্টি। এই তুই তো মেথরের থেকেও নিকৃষ্ট রে, কোনো মেথরও হাত দিয়ে পায়খানা সানে না। মেথররা পায়খানা পরিষ্কার করে ঠিক, কিন্তু হাত দিয়ে পায়খানা সানে না। বেলচা দিয়ে ময়লা উঠে বালতিতে রাখে, বালতির আংটা ধরে নিয়ে ফেলে দেয়, ঠিক না? মেথরও হাত দিয়ে পায়খানা সানে না। তুই মুসলমানের বাচ্চা, পানি খরচ করো, ডাইরেক্ট হাত দিয়ে কসলা পায়খানা দো বিয়া রে, পায়খানা সানে, তুই মেথরের থেকেও নিকৃষ্ট। হিন্দু সন্ন্যাসীরা এগুলো করতো। আমি মুসলমানের সুন্নাতের উপরে গবেষণা করতে যে দেখছি, ওই হিন্দু সন্ন্যাসীরা জীবনে যা কিছু করছে সব সুন্নাত তরিকায় করছে। সুন্নাত তরিকার খেলাফ আমি ওদের মধ্যে কিছু খুঁজে পাই নাই। যতই সুন্নাত তরিকা তাদের জিন্দেগি চলুক না কেন, ওদেরকে মুসলমান বলা যাবে না, যেহেতু তাদের ঈমান নাই। এই কথা ঠিক কিনা? জোরে বলে। অর্থাৎ যার ঈমান আছে, রসুলের তরিকা আছে, সেই হচ্ছে মুসলমান। আপনার ঈমান আছে, রসুলের তরিকা আপনার মধ্যে নাই, আপনি মুসলমান না। আপনার রসুলের তরিকা আপনার মধ্যে আছে, আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, রসুলের তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। বুঝে আসছে? মুসলমান কারে কারে বুঝে আসছে? কিন্তু আমরা লম্বা সরা দাবি করি মুসলমান বলে। রসুলের তরিকা কোথায় আছে আমাদের বলেন তো? কোথায় আছে রসুলের তরিকা বলেন? আজকে মুসলিম সমাজে বিবাহ শাদী যা হচ্ছে সুন্নাত তরিকায় হচ্ছে, অথচ সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আমার আল্লাহ কবুল করে না। করে নাকি? সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় বলেন? আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে। রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে। ঠিক তদ্রূপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই। সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আল্লাহ কবুল করে না। যেই বিয়ে সুন্নাত তরিকার খেলাফ, ও বিয়ে কোনো বিয়ে না। ও যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যত মিলামিশা করতেছে, অবৈধ মিলামিশা, জিনা জিনা, আর জিনার মাধ্যমে সন্তান যেগুলো জন্ম নেয়, কি হয়? কি হয়? হারামজাদা হারামজাদি, অবৈধ সন্তান, যাওরা। আমার এলাকায় গ্রাম ভাষায় কয় যাইরু। আপনাদের দেশে কি কয়? হ্যাঁ। আবার ওয়াজ করতে গেলে আমাদের কাছে দাবি করে, হুজুর ছেলে মেয়ের আজকাল মা বাবার কথা শোনে না হুজুর, এই ওয়াজ একটু করেন যাতে মা বাবার কথা শুনে মা বাবার খেদমত করে। আমি কে ওটা কি বৈধ না অবৈধ?
ও জন্ম কি বৈধ না অবৈধ? আপনার বিয়ে যদি সুন্নাত তরিকা হয়ে থাকে ওটা বৈধ সন্তান, অবশ্যই মা বাবার কথা শুনবে। আর বিয়ে যদি সুন্নাত তরিকার খেলাফ হয় ওটা জাউরা জীবনেও মা বাবার কথা শুনবে না, জীবনেও না। খারাপ লাগতেছে নাকি? বিয়ে শাদীর কি সাইজ একটু বলবো না বাদ দেবো? ওরে বাপরে বাপ, বিয়ের আগে এক মেয়ে 17 বাদ দেখে কয়বার? দলে দলে যায় মেয়ে দেখতে, একবার বন্ধু বান্ধব নিয়ে যায় মেয়ে দেখে, একবার দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে না? অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য ওই মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে ছেলে মেয়ে উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেকে দেখতে পারবে। এভাবে উভয়ের পরস্পর যদি একাধিকের মাধ্যমে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। যেখানে ছেলের বাপের জন্য মেয়ের চেহারা দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলোবাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করে আবার ছেলে মেয়ে কথা শোনেন, বিয়ে আক্কেল। ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয় ওটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শোনেন, আপনার বিয়েই তো হয় নাই, আপনি জন্ম দিয়েছেন জাউরা, ও জাউরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? বর্তমান আমার এলাকায় যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনার এলাকার মুসলমানরা ভালো আছে, যৌতুক নেয় না বিয়ে? এ দেশেও নাই, এ দেশেও নাই। মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আর শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, যৌতুকেরটা খাওয়া মুসলমানের জন্য সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকের টাকা যে আমরা খাইতেছি ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না আমি, কথা ঠিক কিনা? কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তাতেও কলিজা বরে না, দাবি করে চাকরি। কেউ কয় মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কয় আমার ভোলারে কুয়েত পাঠা দিয়ে লাগবে বিদেশ, আবার কেউ কয় ব্যবসা করার জন্য ফুজি দিয়া লাগবে, ফুজি। কি কথা ঠিক কিনা? ধরে কান ঠিক কিনা? তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য মোটর সাইকেল না প্রাইভেট কার একটা দিয়ে দেয়, কোনো আপত্তি নাই। চাকরি পিয়নেরটা না দিয়ে শ্বশুর যদি মেয়ের জামাইকে, বেটি জামাইকে বড় অফিসার বানায় দেয়, কোনো অসুবিধা আছে নাকি? কুয়েত না পাঠায় শ্বশুর যদি বেটি জামাইকে জাপানে পাঠায় দেয়, আরো ভালো না? কি আরো ভালো না? আর ব্যবসার পুঁজি না, খালি ইন্ডাস্ট্রির মালিক যদি বানায় দেয় মেয়ে জামাইকে শ্বশুরে, কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? ফার্নিচার যদি ট্রাক ভরে ভরে পাঠায় দেয় মেয়ে জামার জন্য, কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেলাদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে 4 আনা পয়সা যদি নেওয়া হয়, ওই 4 আনা হলো যৌতুক। শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, ওই যৌতুক টাকা খাওয়া সেই রকম হারাম। এই যারা যৌতুক খান, ছেলে বিয়েতে যৌতুক নেছেন, শুয়োর খায়েন, কালকে তো শুয়োর খায়। মুসলমান বলে বিয়েতে যৌতুক নেয়, কল্পনা করা যায়? যারা বিয়েতে যৌতুক নেয়, কসম খোদার ওরা মুসলমান না, ওদেরকে মুসলমান করলে গুনাহ হবে। হতে পারে হাজী সাহেব, হতে পারে তবলিগের মোবাল্লেগ, হতে পারে সারমুনার মুরিদ, কিন্তু পুলার বিয়েতে যে যৌতুক নিয়ে থাকে ওরা মুসলমান না, ওরা মুসলমান করলে গুনাহ হবে। এভাবে যৌতুক নিয়ে করে বিয়ে, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে আইকেল কুতাকার। যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে ছেলে একটা যদি জন্ম নেয়, ওটা সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগি। খারাপ লাগে নাকি? আরো আছে, বলবো না বাদ দেব? মুসলমানের বিয়েতে গায়ে হলুদ আপনাকে দেশে দেয় নাকি? এ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান দেখেন, আমার এলাকায় যা দেই তাই কই আর কি।
আপনার এলাকার খবর তো জানি না। ওই দেখি দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলায় কসলায় ডলে ডলে দেবরের গোসল করায় ভাবিরা। দেবর ভাবিতে কসলা কসলায় হলুদের নাম করে নাকি ভুল করছি আমি? অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়া হারাম কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেবর আর ভাবিতে মাত্র একবার দেখা দিবে, একবার। ওই দুইজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের ফয়সালা দুইজনের জন্যই। আর দেবর রে হলুদ মাখাইয়ে কসলা কসলা ডলে ডলে গোসল করা দেয় ভাবিরা। দেবর ভাবিতে কসলা কসলি করে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না। পাইছেন ডাকুন জায়গা ওই ঘরে ছেলে মেয়ে যে কয়টা জন্ম নেবে সব কয়টা যাইরো হবে, সব কয়টা। আর যাইরো জীবনে কোনোদিন মা বাপের কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বলবো না, বাদ দেবো। হ্যাঁ, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো, এলাকার রোগ অনুযায়ী ওষুধ হচ্ছে তো। আসেন, মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার দেশে যায় না, আমার এলাকায় যায়। এদেশেও যায়, এদেশেও যায়। এ মুসলমান মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, চিন্তা করেন না? বিয়ের বরযাত্রী যে আজ পর্যন্ত কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে পারে না। কমপক্ষে যুবকদের কেনর গুতো খায় আসা লাগে। কোন মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি, অথচ পরপুরুষের গসা খাই নাই। এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পরপুরুষের গসা খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, দোষ মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠী। কই, আমার স্ত্রী তো জীবনও কোনো বিয়েতে বরযাত্রী গেল না। আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাইতে না দিই, ও যাওয়ার ক্ষমতা আছে? যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়াকে এগুলোরও জুতো দিয়ে সাইজ করতে পারতাম। তুই মুসলমান পরিচয় দেওয়া লজ্জা করে না? তোর বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যাইয়ে কেনর গুতো খাইয়ে বেড়া, তুই মুসলমান পরিচয় দাও। এই তুই মুসলমান না। তুই যদি মুসলমান হতি তোর বাড়ির মেয়ে ছেলেরা জীবনী বিয়েতে বরযাত্রী যাইতো না। কোনো মুসলমানের বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় না। খারাপ লাগতেছে নাকি? আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেন। দেখেন মোহরানার কি সাইজ, 5 লাখ 7 লাখ 10 লাখ মোহরানা নাকি কা? মেয়েরা চিন্তা করে দৌড়ে দাও যাতে তালাক দিতে না পারে। তালাক দিদি কোর্টে যে কেস করবো 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যা দুটি দৌড়কে দিই, আমরা তবু তালাক দেবো না। মনে করে তালাক দিলেই মোহরানা দেবে। বিয়া কেলে গোষ্ঠী, তালাক দিলে মোহরানা দিতে হয় না। বিয়ে করে আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হয়, এরপরে স্ত্রীর কাছে যাইতে হয়। মোহরানা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম। আর মোহরানা পরিশোধ না করে সন্তান জন্ম দিলে সেটা যাওরা হয়, যাওরা, অবৈধ সন্তান। 5 লাখ 7 লাখ মোহরানা হতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আমি যদি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখি, ধরবেন 10 লাখ, অসুবিধা নাই। দিতে পারবো 10,000, ধরে ধরবেন 2 লাখও চলবে না। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আর আমরা হুজুররা যারা কাজী বিয়ে পড়াতে যায়, আমরা কাজীর গোষ্ঠী উস্কানি দিই, আরো দরিয়ে দাও যাতে তালাক দিতে না পারে। তার মানে দরিয়ে দিলেই আমার ইনকাম বাড়িয়ে গেল। ও জায়গাতে 1000 হিসেব করে টাকা নাকি কান? হ্যাঁ, আমরা কাজীর গোষ্ঠীও উস্কানি। এই জায়গায় কাজী হিসেব আছে নাকি? থাকলে রাগ করে না, যা সত্যি কথা তাই করছি। যত বেশি হবে মোহরানা তত কাজী সাহেবের লাভ বেশি। কি কথা ঠিক কয় না মুখ দিয়েও? তুই বাচ্চা বাচ্চা মাটামুটার গোষ্ঠীর দাওয়াত দেয়, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। এরপরও সেক্রেটারি সাহেবের আগে কার্ড দিবে না, দিল্লি মোটা অঙ্কের পাওয়া যাবে না। সভাপতি সাহেবের কার্ড দিবে না আগে, চেয়ারম্যান সাহেবের নাকি কান? দিল্লি মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? আফসোস আফসোস আফসোস। আরে নতুন বউ বিয়ে করে বাড়ি আনছেন, এতে খুশি মানুষকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়া সুন্নাত, যেটাকে বলে অলিমা। কি বলে? অলিমা করা সুন্নাত। আপনার ঘরে নতুন বউ আছে, ছেলে বিয়ে করাইছেন, নতুন বউ আছে, এই খুশিতে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ান, এটা সুন্নাত, অলিমা করা সুন্নাত, ঠিক না? কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে, পরিষ্কার বলতে ভাইজান আমি অলিমা করছি, আমি হাল খাতা খুলি নাই, ব্যবসা করতে বসি নাই, আমার ছেলে বিয়ে করাইছি, আমি অলিমা করছি, আপনাদেরকে খুশি হয়ে দাওয়াত করছি, খাইয়ে চলে যাবেন। কেউ কিছু আনলে আমি রাখতে পারবো না, ওটা ফেরত নিয়ে যাওয়া লাগবে। যদি রাখি আমার ছেলের বিবাহ নষ্ট হয়ে যাবে, ফেরত দিয়ে দিতে হবে। কথা ঠিক না? তো ফেরত দিয়ে দিয়া তো দূরের কথা, ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতিছে নাকি কান? হ্যাঁ, ঘরে টাহা নাই, ও বদমাইশ বেড়াকে তেলন তোলে, ও বিরামিন মাকে তেলন তোলে, ইন্দুর কাছে সুইদে টাহা নেই, ইন্দুর কাছে সুইদে টাহাই অনুষ্ঠান করে ব্যবসা করার জন্য। আবার ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে কেল। হ্যাঁ, খালি কি তাই? মানুষের খাওয়ায়, দাওয়াত করে খাওয়ায়, মানুষের বউ দেখায়, আর বউ দেখেই তো এক একজন এক একটা নজর দেয়। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিন্নি সেট, আবার কেউ গলার চেন দেয়, আবার কেউ টাহাও দেয় নাকি কার?
আবার কিডা কি দেয় টাকা তাই লেখে, খালি লিখে শেষ করে না। রাত্রিবেলায় দেখবেন অনুষ্ঠান শেষ হয়ে গেলে কয়েকজনে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে। ওই মাল জিনিস যা যা উঠিতে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে ধরে হিসেব করে। হিসেব করে দেখে যে কত খরচ করেছে আর উঠিল কত, উঠছো কত, হালখাতা যে করলাম লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। কি করে না? এই জন্য আমি ওইটার নাম দিছি হালখাতা। ঠিক আছে তো নাম দিয়ে? এভাবে হাল খাতা করে বিয়ে করিস, আবার কয় ছেলে মেয়ে কথা শুনি না। বিয়ে এককেলের দলে এই ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা জারি হবে, সব কয়টা। আর আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা। জন্মের পরে থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা এগুলো করতো, কিন্তু আজকে মুসলমানের দিকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে ছাড়িয়ে এক ধাপ নিচে নেমে গেছেন। আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার কাছে মাঝে মাঝে। কি আর মুসলমান আপনারা? আপনাদের মধ্যে ইসলামের রসই কারণ নাই, খালি গরু খাইয়ে আসেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন। ইসলামের রসই কারণ নাই আপনাদের মধ্যে। লজ্জা করে না মুসলমান পরিচয় দেন? লজ্জা করে না? না, যেগুলো আপনারা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগারই কথা, কিন্তু কসম খোদার খারাপ লাগার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। মুসলমান এগুলো করতে পারে না। মুসলিম সমাজকে এভাবেই চলবে না, পরিবর্তন আনা দরকার। এভাবেই চলবে না, পরিবর্তন আনা দরকার। আজকে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ান আপনাদের পাও দুইখানা অনুরোধ করে বলে যাব, পাও ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, কোনো গার্জিয়ান ছেলে মেয়ে বিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না। যারও সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আর যারা যুব সমাজ আসো, বিয়ে শাদী এখনো করো নাই, তোমাদের পাও ধরে বলে যাচ্ছি, পাও ধরে সুন্নাত তরিকার খেলাফ কেউ বিয়ে করে না। অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না। যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি অঙ্গীকার করা যায় না যুবকরা? অঙ্গীকার করা যায় না? সুন্নাত তরিকার খেলাফ আমি বিয়ে করব না। কি বলেন? আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। আমিনও কয় না, যদি কবুল হয়ে যায় কার বাদ দেখছে না? শেষ করে দেওয়া লাগে, লোকজন চলে যাচ্ছে। বাজে কথা। লোকজন উঠে উঠে চলে যাচ্ছে, পিছন দিক ফর্সা হয়ে গেছে। দেখেন ওই যে এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? হচ্ছে তো? অবাজান আমার কাজই গার উপরে মলম লাগানো, যাতে মুসলমানের গা ভালো হয়, সুস্থ হয়ে জান্নাতে যাইতে পারে। কথা ঠিক না? আর না, আমি এসে ওয়াজ করে গেলাম ইউসুফ জুলেখার ঘটনা, ফেরাউন মুসার ঘটনা, ইব্রাহিম নমরুদের ঘটনা, সোলাইমান বিলকিসের ঘটনা, এক নবীর জীবনী বা এক সাহাবীর জীবনী অথবা এক আল্লাহর ওলির জীবনী দিয়ে ওয়াজ করে চলে গেলাম। আপনার ভিতরে রোগ আছে, রোগ থেকেই গেল। আপনি ওয়াজও শুনলেন, জাহান্নামেও যাবেন। কি কথা ঠিক না? আমি ওই ওয়াজ করতে রাজি না বাজান। মুসলমানের গা হইছে পায়, আমি মলম কসকো মাথায়, সেরকম ডাক্তার আমি না। যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলেন? রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? তবে একদিনই তো আর সব রোগের ট্রিটমেন্ট করা যায় না। মলম তো নিয়ে আসছিলাম বস্তা বইয়ে, 9টার সময় যদি দিত দেখতেন ঠেলা কারে কয়। ভালো মতো চিকিৎসা করতাম 9টার সময় দিলে। মলম নিয়ে আসছিলাম বস্তা বইয়ে, লাগানোর সুযোগ পেলাম না। আসেন, কোথায় রাখছিলাম কথা? কোথায় রাখছিলাম কথা? যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? কোন জায়গায় সুন্নাত তরিকা আছে? কোন জায়গা আছে? বিয়ে শাদীর মধ্যে তো পাইলাম না। আছে? ব্যবসার মধ্যে কি আছে? চাকরির মধ্যে আছে? খানা খাওয়ার মধ্যে আছে? কোন জায়গায় রসুলের তরিকা নাই। দাবি করি মুসলমান, ও দাবি আল্লাহ মাইনে নেবে না, ও দাবি আল্লাহ মাইনে নেবে না, মনে রেখে দিয়ে। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? তো মুসলমান কি সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? ওই দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। আমরা বড় লোকের গোষ্ঠী, ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকের থেকে সুদ খাইতেছি। ঠিক না? আর না হলে দেখবেন আমরা ধনী লেভেলের মানুষ, আমরা যারা, আমরা ব্যাংকে থেকে লোন নিই বিভিন্নভাবে। কেউ সিসি লোনে ব্যবসা করতেছি, কেউ হাউস লোন নিয়ে বাড়ি করতেছি, কেউ কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, নাকি কান? হ্যাঁ, আমরা বড় লোকের বিষয়ে ব্যাংকের থেকে সুদ খাই, নাই ব্যাংকে সুদ দিই। আর যারা গরিব মানুষ, আমরা ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই। আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী ব্যারাকের সমিতি, কেউ আবার প্রশিক্ষার সমিতি, কেউ আবার আশার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি আমরা। ঠিক না? যেটা কান ঠিক কিনা? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মানুষ পাদ আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, 1000-100 টাকা। এদেশেও আছে না? এদেশেও আছে।
বাবাজিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকের সুদ সুদ, এনজিও সুদ সুদ, ওই শতকরা হারে টাকা লাগাইছেন এটাও সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন, রাসূল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লেখে এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, এই 4 জনের গুনাহ সমান। রাসূল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। আর এদের গুনাহ কতটুকু অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন। এই থামেন, কথা কোনটা? হাদিসের মধ্যে রাসূল বয়ান করেন সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রাসূল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনার কথা রাসূল বলেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সাথে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 বা 31 পয়সা পরিমাণ। রাসূল বলেন ওই 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার, কয়বার মুখস্থ করেন, কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আমরা মুসলমানের গোষ্ঠী আজকে তাই করতেছি। স্ত্রীকে দিয়ে সমিতি করাইয়ে সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রী তার বাপের সাথে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও দুইকেন ধরে কষি, পাও দুইকেন ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইরা হোস না। এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না সুদের থেকে তওবা করতে? সুদের থেকে তওবা করতে পারি না? সুদ কত নিকৃষ্ট জিনিস একটু চিন্তা করেন। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যায় পড়ছে যেখানে খানার কোনো রকম কোনো ব্যবস্থা নাই, না খাইয়ে মারা যাবে নিশ্চিত হয়ে গেছে। আর ওই পরিস্থিতিতে মরা গরু যদি পায়, ওই সময় ওই মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। ওই সময় মরা মুরগি যদি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত খাওয়া ওই সময় মুসলমানের জায়েজ। শুধু মরা মুরগি আর মরা গরু না, ওই সময় মুসলমান শুয়োরের গোশতও যদি পায়, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া ওই সময় মুসলমানের জন্য জায়েজ। ওই পরিস্থিতির মধ্যে পড়ে মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায়ও যদি জান বাঁচানো লাগে, বাঁচাইতে পারবে মুসলমান। ওই সময় শরীয়তে এখতিয়ার দিয়েছে, এই অনুমতি শরীয়ত দিয়েছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে পড়েও কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না। সুদ এত নিকৃষ্ট, অর্থাৎ মুসলমান না খেয়ে মারা যাবে তবু সুদের কাছে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা সুদ খান, সুদের সঙ্গে জড়িত, কালকে থেকে শুয়োর খাবেন আপনারা। সুদের সঙ্গে যারা জড়িত কালকে থেকে শুয়োর খাবেন। যে সুদ খাইতে পারে সে শুয়োরও খাইতে পারে। কি কথা ঠিক কিনা? শুয়োর খাইতে পারবেন কিনা? কিনা হাত তোলেন। শুয়োর খাইতে পারবেন কোন মুসলমান? হাত তোলেন। কে লো? কেউ পারবেন না খাইতে? কেউ পারবেন না? কেন পারবেন না? তা শুয়োর খাওয়া হারাম কোন জায়গা পাইছেন? কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ জানিয়েছে শুয়োর খাওয়া হারাম, ঠিক না? যেই কোরআনে আয়াত নাজিল করে শুয়োর খাওয়া হারাম করেছে আল্লাহ, ওই কোরআনে আয়াত নাজিল করে সুদও হারাম করেছে। এই বিয়া কেলে গোষ্ঠী, তুই কোরআনের আয়াতে একটা মানা আর একটা মানো না। তুই তো বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। তুই তো বিনা দলিলে কাফের। আর কাফের জন্য শুয়োর খাওয়াতে কোনো সমস্যা নাই। কথা ঠিক না? যারা সুদ খান কালকে তো শুয়োর খাবেন। আর শুয়োর যদি খাইতে না পারেন, সুদের থেকে তওবা করা লাগবে দূরের একটা। কথা ঠিক কিনা? কোরআনের এক আয়াতে শুয়োর খাওয়া হারাম আর এক আয়াতে সুদ খাওয়া হারাম। মানলে দুটাই মানবি, আর না মানলে তুই কাফের। খারাপ লাগতেছে নাকি? আর কালকে থেকে শুয়োর খাবেন নাকি সুদের থেকে তওবা করবেন? কোনটা? শুয়োর খাবেন না সুদের থেকে তওবা করবেন? যদি সুদের থেকে তওবা করতে না পারেন তাহলে কালকে থেকে শুয়োর খাইয়েন। আর যদি সুদের থেকে তওবা করতে পারেন তাহলে সুদ খাইতে পারবেন না। শুয়োরও খাওয়া লাগবে না, সুদও খাওয়া লাগবে না। কথা ঠিক? মুসলমানকে বুঝ দান করুক, জোরে বলেন আমি। আমার এলাকায় আজকে ঘরে ঘরে সমিতি, এক এক মহিলা 4 দিয়ে 5টাও করে সমিতি। কিস্তি দিতে দিতে ওকে জীবন শেষ, কিস্তি দিতে দিতে। আপনার এলাকার মহিলারা ভালো আছে, সমিতি করেন না? এ দেশেও করে, এ দেশেও করে। করুক, আমি নিষেধ করতেছি না। পরিণতি কি বলবো একটু বলবো না?
এই মহিলারা কি শুনতেছে? ও কালকে দিনের বেলা একটু ভালো মতো লাগাতে পারতাম বললো মহিলাকে, কিন্তু আমার তো সুযোগ নেই, আমার ভোরে রওনা, ফজরে সালাম ফিরেই দৌড় দিয়া লাগবে। তবে যদি মহিলারা শুনতেছে, মা ও মা মারে তোমার ভাও ধরে করছি, সমিতি আর করে না মাগো, সুদি টাকা আইনে তুমি বাপের সাথে জিনা করে না মাগো, তোমার ভাও ধরেছি, পাও ধরেছি মাগো। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, স্বামীকে পরিষ্কার জবাব দিয়ে দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, কিভাবে দিবা তুমি জানো, আমি সুদে টাকা আইনে আমার বাপের সাথে জিনা করতে পারবো না, পরিষ্কার জবাব দিবা স্বামীকে।